একটা হলো ডিসি, তাই না? কারেন্ট কয়েল আর প্রেসার কয়েল। আর এখানে একটা কি থাকবে আপনার বেবি বক্স, মেইন ডিস্ট্রিবিউশন বক্স, তাই না? মেইন ডিস্ট্রিবিউশন বক্সে আপনার কি থাকবে? কয়টা এমসিবি? তিনটা এমসিবি থাকবে, তাই না? আর বাসবার থাকবে দুইটা। বাসবার কয়টা থাকবে? দুইটা, একটা আর্থি একটা নিউট্রাল। একটা আর্থি একটা নিউট্রাল। এখন এদিকে আপনাকে দিছে একটা সুইচ বোর্ড, সুইচ বোর্ডের মধ্যে এখানে লেয়ার প্ল্যান দেওয়া আছে। প্রথমে দিছে কি ফিউজ, তারপরে কি দিছে ওয়ান ওয়ে সুইচ, তারপরে আবার কি দিছে ওয়ান ওয়ে সুইচ, তারপরে ওয়ান ওয়ে সুইচ, তারপরে সকেট। ক্লিয়ার কিনা? জি আচ্ছা, এখন এইদিকে আবার কি দিছে আপনার? প্রথমে দিছে ফিউজ, কি দিছে ফিউজ, তারপর কি দিছে ওয়ান ওয়ে সুইচ, তারপরে কি দিছে ওয়ান ওয়ে সুইচ। আর এই পাশে দিছে আপনার একটা লোড মানে বাতি, আর এই পাশে দিছে একটা টিউবলাইট, তাই না? ক্লিয়ার? আর এখানে কি দিছে আমার একটা বাতি, আর এখানে দিছে একটা কি প্রথমে দিছে একটা বাতি, তারপর দিছে কি একটা কলিং বেল। তার মানে এখানে একটা আমার পুশ সুইচ, কি শেষেটা কি দিছে পুশ সুইচ, শেষটা পুশ সুইচ। আর এই সদা এখানে একটা নিচে দিছে কি পাওয়ার সকেট, এখানে দিলাম একটা পাওয়ার সকেট মানে পিভি। এই জিনিসটা আপনাকে 4 ঘন্টার মধ্যে আপনাকে দেখেন সুন্দর করে এখানে ওয়ারিং ডায়াগ্রাম এবং কি আপনাকে কিভাবে কোথায় কি বসাবেন লেয়ার প্ল্যান সবই দিয়ে দিয়েছে, সব দিয়ে দিবে আপনাকে। এই যে দেখেন এখানে কত সেন্টিমিটার বসাইতে হবে বলেও দিছে, 12 সেন্টিমিটার 10 সেন্টিমিটার। বুঝছেন কিনা? হ্যাঁ, এই আপনি দেখেন তো বুঝছেন কিনা দেখেন। এখন আমাদের পোল থেকে এখানে দুইটা তার আমাদেরকে 2 পিন করে লাগানো আছে, তাই না? 2 পিন লাগানো আছে না? সরি, এটা থেকে তাই না? এইটাতে থাকবে ফেজ, এটাতে থাকবে কি নিউট্রাল, তাই না? এখন এইটাতে ফেজ, আমাদের ফেজ কোনটাতে অ্যাড করতে হবে? এইটাতে অ্যাড করতে হবে। ক্লিয়ার? এই ফেজটা এখান থেকে সরাসরি আমার কোথায় গেছে? ডিস্ট্রিবিউশন বোর্ডে। এই ডিস্ট্রিবিউশন বোর্ডের এমসিবি তে একটাতে গেছে, তাই না? এই যে তারটা গেছে এটা হলো 4.0। তাহলে এই যে এটা হলো কি ফেজটা, তাই না? এটা কত আরে 4.0। ফেজটাতে আমরা লাল তার ব্যবহার করব, তাই না? আচ্ছা, এখন এইখান থেকে এই যে এই তারটা এই এমসিবি তে লাইন আসছে কি এই এমসিবি তে একটা তার শর্ট করলাম। আবার এখান থেকে তারটা মূলত কিন্তু এই যে রাউন্ড করে দিতে হবে, এই যে রাউন্ড গোল করে দিতে হবে, ঠিক আছে? এইটা এই যে তারটা ব্যবহারের শর্ট তারটা এটা হলো কি 4.0 আরএম। ক্লিয়ার? জি স্যার। এই যে এখান থেকে লাইনটা 4.0 আরএম হলো, এখান থেকে এখন লাইনটা কোথায় আসবে? এখানে এই সুইচ, তাই না? 2.5 আরএম। এখন এই মনে করেন যে এই এমসিবি থেকে এই এমসিবি তে দিতে, এখন যদি বলতো এই এমসিবি থেকে এখানে লাইন, তাহলে কি করব? ওটা থেকে মানে বুঝতে পারছি? মানে এখন সার্কিট করে আপনাকে দিতে কি এই এমসিবি দিয়ে এই এমসিবি আজকের যেটা আপনার জব আছে, এখন আপনাদের যে জবটা আসবে এই জবের মনে সাপোজ দিল এই এমসিবি দিয়ে এইটা লাইন, তাহলে আপনি কোথা দিয়ে লাইন দেবেন? আমরা এখান থেকে লাইন দেব, তাই না? মানে আপনি দেখবেন ওই সুইচ বোর্ডের মধ্যে মানে এইখানে ডায়াগ্রামে যেটা দেওয়া থাকবে, মানে এই যে ডায়াগ্রামে আমার কথা হচ্ছে এটা মুখস্থ কিছু না, এই যে এই ডায়াগ্রামে যেটা দেওয়া থাকবে আপনাকে ঠিক ওই একইভাবে কাজ করতে হবে। এই যে এদিকে লাইনটা কোথায় যাবে আমার? ওই বোর্ডে এই ফিউজের নিচে ইনপুট, তাই না? জি স্যার। এই যে তারটা আসবে এটা কত আরএম? 2.5 আরএম। 2.5 আরএম। এখান থেকে এটা গেল ফেজ তার 4.0 আরএম। এখান থেকে এটা আসলো কত? 2.5 আরএম। এখন এই সুইচ বোর্ডে কি লাইন আসছে? না। এই সুইচ বোর্ডে আসছে? না। এই সুইচ বোর্ডে আসছে? না। এই সকেটে আসে নাই। এখন এইখান থেকে এই যে উপর সুইচের উপর থেকে লাইনটা আমার সুইচ বোর্ডের নিচে আনতে হবে, তাই না? সুইচে। তাহলে এখান থেকে এই তারটা আমাকে শর্ট করতে হবে, তাই না? আবার এই তারটা কি করতে হবে? শর্ট করতে হবে। এই সুইচ দিয়ে সকেটকে নিয়ন্ত্রণ করতে বলছে, তার মানে এই সুইচের আউটপুট থেকে লাইনটা আমাকে এখানে দিতে হবে। ক্লিয়ার কি না? এটা হলো 1.5 আরএম। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন বলছে এই সুইচ দিয়ে এই বাতিকে চালাতে, তাই না? এখন আমি ফেজটাকে নিয়ে এইখান থেকে লাইনটা নিয়ে গেলাম এই যে এখানে লোডে বা হোল্ডারে, তাই না? আবার এখান থেকে আমার এখানে একটা সেলিং নোজ ব্যবহার করতে হবে। সেলিং নোজ ব্যবহার করতে হবে না? হ্যাঁ, সেলিং নোজ হলে এখান থেকে দুটো ফ্লেক্সিবল তার থাকবে। এই ফ্লেক্সিবল তার চিনেন? ওই যে চিকন তারটা, লতা তার যেটাকে বলে আমরা চিকন তার, দুটো একসঙ্গে লাল কালো, ওটাকে বলে ফ্লেক্সিবল তার। হ্যাঁ, আর এখন এখান থেকে বলছে এই যে
আমি দিয়ে দিলাম এখান থেকে স্যার, লাইনটা এই টিউবলাইটে সিলিন্ডার হবে। হ্যাঁ টিউবলাইট আর ফ্যানে টিউবলাইট ফ্যান কলিং বেল সিলিন্ডার তার মানে এটা হলো কি 1.5 আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাইতে পারেন কোনো সমস্যা আছে হ্যাঁ যে কোনো সমস্যা এটা নিয়ে এই ফেসটা আপাতত গেল এখন নিটা যাই তাই না আর নিটাটা নিয়ে যাই এটা হলো আমার নিউট্রাল এটা হলো আমার এখান থেকে আবার একটা নিউট্রাল তার এই যে বাসবারে চলে যাবে কত আর এটা 4.0 আর তাই না আর এখন এইখান থেকে একটা তার আবার কোথায় যাবে এই যে আমার এখানে একটা জাংশন বোর্ড আছে না এখানে জাংশন বোর্ড এইখান থেকে এই তারটা এর ভিতর দিয়ে সরাসরি এই জাংশন বোর্ডে চলে যাবে কত আর 2.5 আর ইনপুট হলো কত আর 4.0 আউটপুট হলো কত 2.5 এখান থেকে তারটা এনে এই 7 ইঞ্চি এক্সট্রা কাটে দেব স্যার ওইটা কি জাংশন বোর্ড না সার্কুলার জাংশন বোর্ড সার্কুলার বোর্ড তো ওইভাবে কইতা 5 কন্ডিটে কালোটা কন্ডিটা এই দেখেন এইটা হলো কি জাংশন জাংশন বোর্ড বোর্ডটা স্যার জাংশন বোর্ড আর এটা হলো কি সার্কুলার বল সার্কুলার সার্কুলার বক্স তাই না ক্লিয়ার এখন এটা তিন দিকে থাকতে পারে তার 3 ওয়ে সার্কুলার বক্স দুই দিকে থাকতে পারে 2 ওয়ে সার্কুলার বক্স তাই না ওয়ান দিকে থাকতে পারে 1 ওয়ে সার্কুলার বক্স ক্লিয়ার কি না আচ্ছা তারপরে এলবো এটা কি এলবো এটা হলো 90 ডিগ্রি 90 ডিগ্রি না এটা হলো ব্যান্ড এর Band, মতো band। এই যে 60 ডিগ্রিতে তাই না এটা কি এইটা এটা এলবো এটা কি Band। ব্যান্ড এটা হলো 60 60 ডিগ্রি এইটা 90 আর এটা হলো 90 90 ডিগ্রি এই যে এখানে আছে এটা কি এটা হলো এটা দিয়ালো এটা 90 ডিগ্রি এটা এলবো এটা কি ব্যান্ড এটা কি ব্যান্ড ব্যান্ড এটা এলবো এলবো এটা কি এটাও এলবো টি টি। টির মতো না দেখেন এই যে কি স্যার কি এটা টির মতো না জি স্যার এটা টির মতো না আচ্ছা আর এটা দিয়ালো এলবো এলবো আর যেটা দুই সাইডে বা চার সাইডে সার্কুলার বক্সের মতো এটা কি সার্কুলার বক্স বলে দিলাম ওইটা হলো সার্কুলার বক্স ঠিক আছে এই যে এটা ক্লিয়ার আর এটা হলো জাংশন বক্স এটা 100 মনে করেন তাই না জাংশন বক্সে কয় ইঞ্চি এক্সট্রা রাখবো 7 ইঞ্চি কত আর তার কাছে 2.5 আচ্ছা এখন আমার এই যে এই এখানে কি নিউট্রাল আসছে এটা কি নিউট্রাল আসছে সকেটে নিউট্রাল আসছে আসে নাই তাহলে আমি নিচ থেকে শুরু করি সিকোয়েন্স অনুযায়ী এই সকেটে একটা নিউট্রাল দিলাম 1.5 আরএম এটা কত আরএম 1.5 আরএম আবার এই তারটাও ঠিক এই যে 1.5 তারটা 7 ইঞ্চি এক্সট্রা কাটে দিব ক্লিয়ার আবার এইটা নিউট্রাল আবার নিউট্রালটা এখানে নিয়ে আসলাম 7 ইঞ্চি এক্সট্রা কাটে দিলাম আবার এই নিউট্রালটা নিয়ে আসলাম এই যে সরি এখান থেকে ফ্লাগ দিও তাই না এখান থেকে নিউট্রালটা নিয়ে আসলাম এখানে 7 ইঞ্চি এক্সট্রা কাটে দিলাম কয়টা তার হলো তাহলে দেখেন তো 1 2 3 4 চারটা তার 7 ইঞ্চি এক্সট্রা কাটছি তার মধ্যে একটা হলো 2.5 তিনটা হলো 1.5 হ্যাঁ এটা হলো মোটামুটি বলতে পারি আমরা হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সার্কিটের জন্য পাওয়ার সার্কিট 2.5 আর এখানে এটা লাইটিং সার্কিট জন্য কত 1.5 মূলত এই পাশে হচ্ছে আপনার পাওয়ার সার্কিট হ্যাঁ তারপরে বুঝেন যে পাওয়ার সার্কিট 2.5 আমরা এখানে দিচ্ছি ক্লিয়ার কি না কোনো সমস্যা আছে না পিকচার জন্য একবার বুঝাই দিচ্ছি হ্যাঁ তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে তার মানে এই পাশে সার্কিট ডায়াগ্রাম আপনার শেষ কোনো সমস্যা আছে হ্যাঁ কোনো সমস্যা নাই পারবে জি স্যার আপাতত পারবো আপাতত কি একদম পরীক্ষা আর তো মনে হয় ক্লাসের সময় হবে না